নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন একটা এআই এর ভিডিও। এবং এই এআই এর ভিডিওতে যেই জিনিসটা জানতে আপনারা এসছেন বা যেই থাম্বনেলটা দেখে এসছেন, সেই জায়গাটা থেকেই পুরো ব্যাপারটাকে আমি আলোচনা করব, সেই পার্সপেক্টিভেই পুরো আলোচনাটা থাকবে। আজকের আমাদের বিষয় হচ্ছে এআই কিভাবে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ গড়ার দিকে অনেক দ্রুত একটা পজিটিভ জায়গায় পৌঁছে দিতে পারবে, সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটা। সবার প্রথমে আমাদের একটু বুঝতে হবে এখনের যে সময়টা, সেখানে খুব ফাস্ট সব জিনিস মুভ করছে। আমাদের কাছে সময় নেই আমরা বহুক্ষণ ধরে বসে একটা কাজ করব, বহুক্ষণ ধরে বসে একটা জিনিসের সঙ্গে অ্যাডাপ্ট করব নিজেকে। এখন আগের মতো টেকনোলজি 10 বছর পর পর চেঞ্জ হয় না, বছরে বছরে চেঞ্জ হচ্ছে টেকনোলজি। কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকেও তো সেই টেকনোলজির সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে, সেই টেকনোলজির সঙ্গে মানানসই একটা জায়গায় পৌঁছাতে হবে। তো এই ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে যে আগে জব বলতে ছিল কেবলমাত্র ডিগ্রি এবং তারপরে আপনি যত বছর ধরে কাজ করছেন সেই এক্সপিরিয়েন্সটা। এখন ব্যাপারটা অনেকাংশে চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি দেখেন, এখন জব পাওয়ার জন্য আপনার স্কিল দরকার, তার সঙ্গে সেটাকে স্পিডে অ্যাডাপ্ট করা বা এক্সিকিউট করার ক্যাপাসিটি দরকার, এবং তার সঙ্গে স্মার্টলি সেই জিনিসটা বোঝার ক্যাপাসিটি দরকার। এই পুরোটা মিলিয়েই আপনাকে একটা জবের জন্য পুরো রেডি হিসাবে ধরা হচ্ছে বর্তমানে। তার মানে আগের থেকে পুরো পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে, এবং সেই পুরো চেঞ্জের কেন্দ্রবিন্দুতে যেটা রয়েছে, সেটা বড় অংশে রয়েছে, সেটা হচ্ছে এআই। এই এআই এর ব্যাপারে আজকে আলোচনা করব। যারা একদম জানেন না এআই কি, তাদের জন্য একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। এআই হচ্ছে ফুল ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমন একটা টেকনোলজি যা মানুষের মতো ভাবতে পারে, মানুষের মতো বুঝতে পারে, মানুষের মতো কাজ করতে পারে, এক্সিকিউট করতে পারে, এবং সেটাও মানুষের মতোই এক্সপিরিয়েন্স গ্যাদার করে। সেই এক্সপিরিয়েন্সটা অলরেডি তার মধ্যে ইনপুট হিসাবে দেওয়া আছে। আমি যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা এক্সাম্পল যাই, আজকের দিনে আপনাদের মধ্যে অনেকেই জানেন চ্যাট জিপিটি কি। এআই এ বলতেই আমাদের প্রথম কথা মাথায় আসে চ্যাট জিপিটি। সেই চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি মানে এমন একটা জায়গা যে যেখানে আপনি আপনার কোনো বক্তব্য রাখলে বা কোনো প্রশ্ন রাখলে, তার সঙ্গে সঙ্গে আপনাকে মতামত বা উত্তর দিচ্ছে, এবং সেটা আপনার ইমোশনটাকে বজায় রেখে পুরোপুরি উত্তরটা দিচ্ছে। তার মানে আপনার কাজে অনেকাংশে আপনাকে অটোমেশনে সাহায্য করছে। যদি ইনডাইরেক্ট জায়গায় যাই এআই এর, আমি তো চ্যাট জিপিটি একদম ডাইরেক্ট জায়গায় গেলাম, ইনডাইরেক্টে যাই, আপনাকে বলা যেতে পারে গুগল সার্চে আপনি কি রকম সার্চ করতে চাইছেন। আপনি ধরুন লিখলেন এআই বলে সার্চ করলেন, তার সঙ্গে দেখবেন পাশে কতগুলো ফ্রেজ আসতে শুরু করে। এআই ইজ হোয়াট, এআই জবস, এআই ইজ রিলিভেন্ট অর নট, এআই ইজ রিলেভেন্ট টু টুডেজ ওয়ার্ল্ড, এরকম করে অনেকগুলো অপশন দেখবেন পাশে অটোমেটিক আসতে শুরু করে। এইগুলো এআই করছে। আপনি ধরুন কোনো একটা জবের জন্য সার্চ করলেন, তার সেই জবের পাশাপাশি আপনি সঙ্গে সঙ্গে দেখবেন যে কতগুলো অপশন আপনাকে অটোমেটিক শো করছে, এটাও এআই করছে। ইউটিউবে অটো যে সাজেশন গুলো যেগুলো আছে, আপনি ধরুন একটা অরিজিৎ সিং এর গান শুনেছেন অনেকক্ষণ ধরে, আপনাকে পরবর্তী কয়েকদিন অরিজিৎ সিং এর বেশ কিছু সাজেশন দেবে। যদি সেটা আপনি তখনও শোনেন, তাহলে এরপরে আপনি ধরে নিতে পারেন আপনার প্রত্যেক 10টা সার্চ রেজাল্টের মধ্যে 2 থেকে 3টে অরিজিৎ সিং এর গান থাকবে। এটাই হচ্ছে এআই। তাহলে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বলতে পারি এআই হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটা কিন্তু আমরা অস্বীকার করতে আর পারছি না, সেই জায়গাটা আমরা নেই, আমরা আর এআই কে ছেড়ে আসতে পারবো না। তাহলে এআই কেন আজকে জানা দরকার, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে, সেই জায়গার সঙ্গে অ্যাডপ্ট করার জন্য আপনাকে সেই টেকনোলজি জানতে হবে। পৃথিবী যেই টেকনোলজির সঙ্গে যেই পেসে এগোচ্ছে, আপনাকেও সেই টেকনোলজির সঙ্গে সেই পেসে এগোতে হবে। যদি এগোতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন, বাকিরা এগিয়ে যাবে। অপশন আর কিছু নেই, এই একটাই অপশন। তাহলে ইতিমধ্যেই এআই একটা জায়গা করে নিয়েছে। এআই এখন আর ফিউচার নেই। আমি অনেককে বলতে শুনি, আপনারা হয়তো শুনবেন বা আপনাকে অনেকে বোঝাবে যে এআই তো ফিউচার। না, আর ফিউচার নয় এআই। এআই ইজ প্রেজেন্ট, এআই ইজ নাও। এআই ফিউচার চলে গেছে। আজ থেকে 1-2 বছর আগে আপনাকে যদি কেউ বলতো এআই ইজ ফিউচার, ইয়েস, এআই ইজ ফিউচার, বাট টুডে এআই ইজ নট ফিউচার, এআই ইজ প্রেজেন্ট, এআই ইজ নাও, নাও অর নেভার। আপনি যদি আজকে এআই এর সঙ্গে এগোতে না পারেন, তাহলে এআই আপনাকে পিছিয়ে ফেলে দেবে। উপায় দুটো, এক হচ্ছে আপনি জব রেডি হন, বা এআই কে আপনার এআই এর সঙ্গে আপনি কমফোর্টেবল হয়ে জবের জন্য রেডি হন।
তাই আপনাকে এআই শিখতে হবে। যদি না শেখেন তাহলে এআই শুধু এগোবে না, এআই যারা জানে তারা আপনার থেকে অনেকটা এগিয়ে যাবে। তাই এটা বুঝতে হবে। আবারও বলছি, এআই ফিউচার নয়, এআই প্রেজেন্ট। আপনাকে আজকে স্টার্ট করতে হবে এআই এর সঙ্গে। এআই কিন্তু এটাও একটা ভুল ধারণা এআই মানুষকে রিপ্লেস করে দিচ্ছে। না, এআই কোনোদিনও মানুষকে রিপ্লেস করতে পারবে না। আপনারা দেখুন, আমাদের একটা বড় হিউম্যান বিং মানুষদের একটা বড় সমস্যা কি জানেন? আমরা নিজেদের দুর্বলতাটাকে অন্য কিছুর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা খুব ভুল ধারণা। আপনি আজকে দেখবেন যখন কম্পিউটার এলো তখন কম্পিউটার কিন্তু অনেকে শেখেনি বলে পিছিয়ে গেছে। তাদের এক্সকিউজ একটাই ছিল, আমরা তো জানতাম কাজ কিভাবে করে, কম্পিউটার এসছে বলে আমাদের কাজ চলেছে। না, তাহলে আপনি কম্পিউটার শেখেননি কেন? যারা কম্পিউটার শিখেছে তারা তো সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েছে, প্রোগ্রেস করেছে। আপনি এআই না জানলে আপনাকে পেছোতে হবে, আপনি এআই জানলে এআই এর সঙ্গে আপনি এগিয়ে যাবেন। এআই একটা ইন্টেলিজেন্স, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর নিজের কোনো সত্তা নেই। এআই এর সঙ্গে যে অ্যাডপ্ট করবে সে এগোবে। তার মানে আপনার কম্পিটিশন কে? আপনার কম্পিটিশন কিন্তু এআই নয়, এআই শেখা মানুষটা। আমি এবার 7টা রিজন বলবো, যে 7টা রিজন আপনাকে যথেষ্ট আপনার জন্য কেন এআই শেখা দরকার। প্রথম রিজন হচ্ছে জব সিকিউরিটি, যেটা আমি এতক্ষণ ধরে বারবার করে বলছি, জব সিকিউরিটি। আপনি যদি এআই না জানেন তাহলে আপনাকে পিছিয়ে পড়তে হবে, যারা এআই জানে তারা এগিয়ে যাবে। সোজা ব্যাপার বুঝুন। আপনি জব রেডি হতে হলে এআই কে আপনার জন্য আপনার পাশে দাঁড় করাতে হবে। এআই যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এআই আপনার উপরে কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, এআই এবং এআই জানার লোক এগিয়ে যাবে। বারবার বলছি, তার মানে আপনার জবের সিকিউরিটির জন্য, আপনার গ্রোথের জন্য এআই প্রথম কারণ যার জন্য আপনাকে এআই শিখতে হবে। দ্বিতীয় কারণ যদি আমি বলি, সেকেন্ড রিজন যদি বলি, একটা স্যালারি গ্যাপ। আপনি খুব স্বাভাবিক ব্যাপার, আপনি যখন একটা লোকের থেকে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন, আপনার প্রমোশন তত্তর করে বাড়বে, আপনার কাজের লোড বাড়বে, প্রমোশনও বাড়বে, তার সঙ্গে আরেকটা জিনিস বাড়বে। সেটা কি? সেটা স্যালারি। আপনার স্যালারি 5 গুণ কেন? আমি বলছি তো, আমি এই থাম্বনেলে এটা বলেছি, সেটা আংশিক সত্যি, সেটা খানিকটা মিথ্যাও। 5 গুণ না, আপনার স্যালারি 10 গুণ 15 গুণ হতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি যারা, আমি একদম সাধারণ লোকেদের জন্য বলছি, ধরুন আপনার একটা টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকটাকে আপনি পুরো পিডিএফ আছে। ধরুন ক্লাস 8 এর আপনার কাছে একটা ফিজিক্সের বই আছে, আপনি ফিজিক্সের বইটা পিডিএফ ফরম্যাটে আছে। আপনি পিডিএফটা যখন চ্যাট জিপিটিতে আপলোড করবেন এবং বলবেন যে এইটার থেকে আপনি আমাকে প্রত্যেক চ্যাপ্টারের এই ফরম্যাটে 20 নাম্বারের করে কোশ্চেন বাড়িয়ে দিন, তার মধ্যে এমসিকিউ থাকবে এতগুলো, যার মধ্যে লং প্রশ্ন থাকবে এতগুলো, এবং প্রত্যেকটার মডেল অ্যান্সার দিন। এই আপনাকে উইদিন 10 মিনিট, মেবি লেস দেন দ্যাট, তারও কম সময়, আপনাকে পুরো বইটার কোশ্চেন অ্যান্সার, মডেল অ্যান্সার, এভরিথিং বানিয়ে দেবে। এবং আপনার ডিজায়ার্ড অ্যান্সার, ডিজায়ার ল্যাঙ্গুয়েজে, আপনি যদি ইংলিশে বই থাকে আপনি বাংলাতে ওই কোশ্চেন তৈরি করতে পারবেন। তাহলে ভাবুন, একটা সাধারণ লোকের এটা করতে মিনিমাম 2 থেকে 3 দিন লাগবে, সেটা আপনি 10 মিনিটে করে যখন দিয়ে দিচ্ছেন, তার মানে আপনি 8 ঘন্টা করে পার ডে কাজ করেন, যদি 8 দুগুণে 16 ঘন্টার কাজ মাত্র 10 মিনিটে করছেন, তাহলে আপনি এতটা কাজ যখন এই সময় করে দিচ্ছেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি কত গুণ বাড়ছে, স্যালারি সেই গুণ অনুযায়ী বাড়িয়ে নিন আপনি। তার মানে আংশিক বললাম 5 গুণ, 5 গুণের বহু বেশি বাড়ার সম্ভাবনা। আমি প্র্যাকটিক্যালি বলছি, যেটা রিয়েলিটি সেটা বলছি। 3 নম্বর রিজন হচ্ছে স্পিড আর প্রোডাক্টিভিটি, যেটা আমি এক্ষুনি বললাম। স্পিড বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, এবং তার সঙ্গে অ্যাকুরেসি বাড়বে। আপনি যদি ম্যানুয়ালি করতে যান, আপনার শরীরের ক্লান্তির জন্য কোনো সময় কিছু ভুল হতে পারে, মডেল অ্যান্সারের মধ্যে আপনার কিছু গ্যাপ থাকতে পারে, বা এরকম হতে পারে আপনি 5 নম্বরের প্রশ্নে কতটা লেখা দরকার আপনি বুঝতে পারছেন না, কিন্তু এআই কে যদি আপনি বুঝিয়ে দেন তাহলে ও সেইটুকুর মধ্যেই রাখবে। যদি বলেন যে 5 নম্বরের প্রশ্নের জন্য আমাকে 10 লাইন লিখতে হবে, তাহলে ও 10 লাইনের মধ্যে সেই মডেল অ্যান্সার রাখবে। তার মানে অ্যাকিউরেসি থাকছে, প্রোডাক্টিভিটি বাড়ছে, এবং স্পিড তো বাড়ছে। তাহলে পুরোটা কিন্তু 3 নাম্বার রিজন যার জন্য আপনাকে এআই শিখতে হবে। 4 নাম্বার রিজন, যেটা আরো বড় কারণ প্রবাবলি, সেটা হচ্ছে যে এআই হচ্ছে সবার জন্য নয়। অনেকেই বলে এটা, এআই অনেকেই বলে সবার জন্য নয়। এআই যারা কোডিং জানে, যারা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, যারা কম্পিউটারে খুব ভালো নলেজ আছে, তারাই এআই ইউজ করতে পারবে। আই এম নট টকিং অ্যাবাউট আপনি এআই বানাচ্ছেন না বসে বসে, আপনাকে এআইটাকে শুধু ব্যবহার করার মতো জানতে হবে, এবং তার জন্য
আপনাকে কোনো কোডিং জানতে হবে না, আপনাকে কিচ্ছু জানতে হবে না, আপনাকে শুধু প্রপারলি প্রম্পট লিখতে জানতে হবে, সেটুকু আপনার ক্যাপাসিটি ব্যবহারের সঙ্গে সঙ্গে শেখার সঙ্গে সঙ্গে চলে আসবে। এবং সেটা যদি পারেন তাহলে আপনি স্টুডেন্ট হোক, আপনি টিচার হন, আপনি অফিস ওয়ার্কার হোক, আপনি কোনো ফ্রিল্যান্সার হন, আপনি হোম মেকার হন, আপনি যেই হন, আপনি যেই হন না কেন আপনি এআই ব্যবহার করতে পারবেন। 5 নাম্বার রিজন যদি বলি, এআই দিয়ে কি পসিবল, দেখুন সব রকম ক্ষেত্রে আপনি এআই ব্যবহার করতে পারেন। আগে তো আমি ফিল্ড গুলো যদি বলতে থাকি শেষ হবে না। গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে টিচিং থেকে শুরু করে পিপিটি মেকিং থেকে শুরু করে ওয়েবসাইট বিল্ডিং থেকে শুরু করে এভরিথিং ইউ ক্যান ডু উইথ এআই। এআই দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। আপনি সেটা ফ্রিল্যান্সার হোক করতে পারবেন, আপনি রিমোট জব হিসাবে করতে পারবেন, আপনি অনলাইন সার্ভিস দিতে পারবেন, আপনি অটোমেশন বেসড কাজ করতে পারবেন, আপনি সব রকম কাজ কিন্তু এআই এর মাধ্যমে করতে পারবেন। একটা স্কিল জানলে আপনি মাল্টিপল কাজের মধ্যে সেটাকে অ্যাডপ্ট করাতে হবে। এবং এটা আরো মজার ব্যাপার, আপনি যেখানে খুশি বসে কাজটা করতে পারবেন। আপনাকে 9টা 5টা পর্যন্ত আপনাকে ওই ডিউটি করতে হবে না কোথাও বসে। আপনি বাড়িতে বসে আপনার ফ্রি টাইমে কাজ করুন, সেই সুযোগ রয়েছে। জব তো আপনি করতেই পারেন অবশ্যই, সেটা তো অপশন অলওয়েজ ওপেন আপনার জন্য। 6 নাম্বার রিজন হচ্ছে কম্পিটিশন আপনার, আমি বারবার যেটা আগেও বলেছি, আপনার কম্পিটিশন হিউম্যান নয় এখন আর। আপনাকে মানুষের সঙ্গে কম্পিট করতে হবে, অস্বীকার করছি না, কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে কম্পিট করতে হবে যারা এআই জানে। তার মানে আপনি যদি এআই জানেন তাহলে আপনার সঙ্গে এআই না জানা লোকেদের পার্থক্য আপনাকে এগিয়ে রাখবে, আর আপনি যদি এআই না জানেন তাহলে আপনার না জানাটা জানা লোকেদের সঙ্গে অনেকটা পার্থক্য করে দেবে। সোজা হিসেব। 7 নাম্বার এবং ফাইনাল রিজন এইটাই যে টাইম কিন্তু এগোচ্ছে, নাও অর নেভার। একটা জিনিস বুঝতে হবে, দ্য বেস্ট টাইম ইজ নাও। হ্যাঁ, হতে পারে আপনি যে 2 বছর আগে শিখেছে বা 1 বছর আগে শিখেছে বা 6 মাস আগে শিখেছে, 3 মাস আগেই শিখেছে, তারা হয়তো একটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু অবশ্যই টুডে ইজ দ্য বেস্ট টাইম ফর নাও। এখনের জন্য এইটাই বেস্ট টাইম, এর থেকে বেস্ট টাইম হতে পারে না। আপনি এখন শুরু করুন, আর যদি না করেন তাহলে আর কোনোদিনও হবে না। একটা কথা আছে, দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ টুডে। এখন আজ হচ্ছে সেকেন্ড বেস্ট টাইম, অ্যান্ড দ্য বেস্ট টাইম ওয়াজ পাস্ট, যেটা আপনি আর অ্যাচিভ করতে পারবেন না। বেস্ট টাইমটা আপনি আর পাবেন না, আপনার চলে গেছে পাস্ট। সেকেন্ড বেস্ট টাইম এখন, শুরু করুন। আরেকটা দেখুন, আপনি এতগুলো কথা বললাম ঠিকই, কিন্তু এই সবের মধ্যেও এত কিন্তু পরন্তুর মধ্যেও একটা ব্যাপার তো রয়েছে, যে গুড নিউজ ইজ দ্যাট যে এআই এখনো আর্লি স্টেজেই রয়েছে, এখনো খুব এমন জায়গায় পৌঁছে যায়নি যে জায়গা থেকে আপনি আর কম্পিটিশনে থাকতে পারবেন না। এখনো আপনি টপ 1-2% এর মধ্যে থাকতে পারেন মানুষদের মধ্যে, যেখানে আপনি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। যদি চয়েসের ব্যাপারে আসে আপনার নাম প্রথমে আসতে পারে, তার জন্য আপনাকে শুরু করতে হবে, দেরি করলে হবে না। আরেকটা ব্যাপার, অনেকেই মনে করে ইউটিউবে কোটি কোটি ভিডিও আছে। ইয়েস, আই এগ্রি উইথ ইউ, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য ক্রিয়েটার্স। আমি একটা কথা বলবো যে অনেক র্যান্ডাম ভিডিও আছে, কিন্তু সেখানে আপনাকে কেউ বলছে এইটা করলে কি হবে, এইটা করতে গেলে কি হবে, কিন্তু এই যে টুকরো টুকরো কাজ শিখছেন তাতে আপনি কোনোদিনও কোনো জব রেডি হতে পারছেন না, বা কোনো একটা ফিল্ডে ফর সে গ্রাফিক্স ডিজাইনিং এ আপনি পুরোপুরি ক্যাপাবল হচ্ছেন না, বা আপনি কন্টেন্ট রাইটিং এ পুরো ক্যাপাবল হচ্ছেন, আপনাকে ওইটুকুই বলে ছেড়ে দিয়ে যাবে, কোনো স্ট্রাকচার নেই, কোনো কিছু নেই, আপনি ওইটুকুই একটা রিল বা একটা ভিডিও দেখে ওইটুকু শিখতে পারছেন। আপনাকে কি করতে হবে, আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, এক একটা টুল ভালো করে বুঝতে হবে, এক্সপ্লোর করতে হবে, রিয়েল ওয়ার্ল্ড ইউজ বুঝতে হবে, ডাইরেকশনটা বেশি ইম্পর্টেন্ট। একটা ছোট ইনফরমেশনের থেকে আপনি কোন ডাইরেকশনে যাবেন সেই ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। তাই আবারও বলছি, ফাইনাল মেসেজ এইটাই আমার থাকবে যে এআই এখন অপশনাল নয়, এআই কোনো লাক্সারি নয়, এআই হচ্ছে এখন ম্যান্ডেটরি। এআই লাগবেই, সার্ভাইভালের জন্য আপনাদের লাগবে, আপনাকে ভবিষ্যতের সঙ্গে কোপ আপ করতে গেলে আপনাকে লাগবে, আগামী দিনেও আপনাকে যদি রিলেভেন্ট থাকতে হয়, আপনাকে একদম ভবিষ্যতের জন্য তৈরি থাকতে হয়, তাহলে আপনাকে লাগবে এআই। এআই ভবিষ্যৎ নয়, এআই আজকে রয়েছে। আজকে আপনি যদি প্রিপেয়ার হতে পারেন এআই এর সঙ্গে, ভবিষ্যতের জন্য আপনি রেডি থাকবেন। আর এইগুলোর জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 9 টাকায়। আপনারা এক কাপ চা বা আপনাদের বাচ্চাদের একটা চিপস খাইয়ে এই 10 টাকা খরচ করে দেন, কিন্তু আপনি যদি ভাবুন একদিনের চায়ের টাকা, একদিনের চায়ের টাকা, বা একদিনেরও না, একদিনে তো আপনারা 4-5 বারও চা খান,
একদিনের একবারে 4 টাকা যদি আপনারা এফোর্ড করতে পারেন, একটা চিপসের প্যাকেটের দাম যেটা হয়তো দিনে কত প্যাকেট আপনাদের বাচ্চাদের খাওয়ান আপনাদের বাচ্চাদের হেলথ খারাপ করার জন্য, সেই জায়গায় যদি হেলথটাকে ঠিক রাখার জন্য, আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে যদি আর একটু তৈরি করার জন্য বা আপনার ফিউচার তৈরি করার জন্য আপনারা যদি 9টা টাকা খরচ করতে পারেন, তাহলে আপনাদের জন্য রয়েছে একটা বড় অফার। সেটা কি? সেটা হচ্ছে এআই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। কি ডিটেলস পাবেন? যে এখানে আপনারা জানতে পারবেন যে কিভাবে পুরো এআই একটা প্রপার ডাইরেকশনে আপনারা শিখতে পারেন। এখানে আপনাদের আমি নাম্বারটাও বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যখন কল করবেন বা নিচে বড়ও থাকবে, লিঙ্কও দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করে পে করে স্ক্রিনশটটা দিয়ে দেবেন, তাহলেই আপনারা এই ওয়ার্কশপের জন্য রেডি থাকতে পারবেন। আগামী 4ঠা জানুয়ারি নতুন বছরের নতুন গিফট আপনাদের জন্য থাকছে। রবিবার দুপুরবেলা 12টা থেকে 1:30 পর্যন্ত এই ওয়ার্কশপটা হচ্ছে। আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে, 9007-048-943। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা এই নাম্বারে নির্দ্বিধায় কল করে নেবেন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্মটা ফিল আপ করে 9 টাকা পে করে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে পারবেন। কিভাবে কি করতে হবে পুরো ডিটেলস আপনাদের দেওয়া থাকবে। কোনো রকম ডাউট থাকলে ওখানে কিউআর কোড দেওয়া থাকবে এই ফর্মের মধ্যে, গুগল ফর্মটার মধ্যে, সেখানে আপনারা পে করে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন। যদি তাও কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় এই নাম্বার একবার কল করে নেবেন, বুক করে নিন। দেখুন, আমরা প্রথম 1000 লোককেই শুধুমাত্র এই ওয়েবিনারে বসাতে পারবো, তার বেশি নয়। সুতরাং আপনারা যদি ফর্মটা ফিল আপ করে ফেলেন, আপনার জন্য আরো কিছু সারপ্রাইজ থাকছে। এর মধ্যে প্রায় আমরা 50টা টুল নিয়ে বলবো এআই এর, প্রায় 1000 প্রম্পট পাবেন আপনারা। এই 1000 প্রম্পট দিয়ে আপনারা আপনাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে অফিসিয়াল কাজ থেকে শুরু করে আপনারা অনেকগুলো কাজ ইজিলি করতে পারবেন। এই পুরো জিনিসটা এই ওয়ার্কশপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাকি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর অবশ্যই আপনাদের কোনো ইন্টারেস্ট থাকলে সেটাও আপনারা কল করে বা কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, এবং আপনারা যদি মনে করেন আপনার বন্ধু বান্ধব, আপনার কোনো প্রতিবেশী বা আপনাদের কোনো জুনিয়র এতে বেনিফিট হতে পারে, আপনার কোনো পরিচিত এর থেকে বেনিফিট হতে পারে, তাহলে অবশ্যই তার সঙ্গে এটা শেয়ার করবেন এবং তাকেও এটা জয়েন করতে বলবেন। দেখুন, আপনি যদি শিক্ষা যত ছড়াবেন, তত সেই জিনিসটা আপনার এবং আপনাদের আশেপাশের লোকেদের কাছে ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে, এবং সেটার জন্য আপনাদের কোনো রকম ভাবে নেগেটিভ কিছু বলবে না, পজিটিভই বলবে, কারণ সেটাও তার পজিটিভ ভবিষ্যৎটা তৈরি করবে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।